একটা এক্সরে এখন সেট আপ দেওয়া হবে, ফুল এক্সরে সেট আপ দেওয়া হবে। কিন্তু উল্টা সিধা আছে, এটা দেখেন হচ্ছে যেটা যে পাশে লাগবে আপনার নাটগুলো, যে পাশে দেখেন যে রস উঠে গেছে, নাট বাইক দিয়ে ঢুকে যায় ভিতরে উঁচু হয়ে না, আর ও পাশে কিন্তু প্লেন, ও পাশে নাচ করে যায় বাউলরা এদের উল্টো দিকে লাগালে আপনি নাচের দিকে সমান হয়ে গেল না, মেজারমেন্ট কিন্তু সমান হয়ে গেল, উঁচু কিছু নয়। আর উল্টোভাবে লাগালে নাচটা ভিতরে বুঝবে না, অত বুঝবে দেখতে অসুন্দর লাগে, নাচ লাগবে দেখতে অসুন্দর। আমার নাইস না নষ্ট হয়ে গেছে ভাই। না লাগে না মিশিয়ে করে দেন চলি সর্ব না কেন আমার থাকে না নিয়ে আসতে আচ্ছা তার নিয়েছে খুব বসে দিই অটোমেটিক বসে তারপরে দেখি কাছে ঢুকলে কাছে কোন দিকে আসবো এখানে জানলাম না দেখুন পিন আছে ভিতরে, পিনে সুন্দর করে এটা লাগালে নির্দিষ্ট জায়গা আছে, তারপরে এটা একটু সুন্দর করে লাগাই হ্যাঁ
হবে আপনি করতে হবে এটা টেকনিক্যাল হ্যাঁ এটা পছন্দ বুঝতে পারবেন এখন যা করতে সেটা পারবেন যেটা করবেন সেটা পারেন এই যদি হাত থেকে পড়ে যায় তাহলে একবার কোনো কথা ছাড়াই বাইক এটাকে সেটিংয়ের সময় গুরুত্ব সহকারে দেখে বিজনেস শিখতে হবে ছোট আলোচনা নেই ভাই আপনি কষ্ট করে আপনার মনে রাখে এটা রাখেন ভাই আপনি ধরেন একটু আপনি এই অংশটা ফোকাস করবেন ঠিক আছে আচ্ছা এবার এই যে সরা ফেললাম আগে পড়ে দেন ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে ওকে আমি যে ধরছি না এটা কোনোভাবে একটা দুঃখে দূরে নেন আর দূরে আপনি ফেলে দেন ভাই আচ্ছা এটা মিস করা যাবে না এদিকে যাওয়া হয় হোক কিন্তু এই হাতটা ছাড়া যাবে না এদিকে যাওয়া হচ্ছে হোক এটা চলে যায় সমস্যা নেই ওকে আচ্ছা মিলতে হবে মেলার পর এই জিনিসটা বসাতে হবে এখানে এটা বসাইছি এটা দুই পাশে সুন্দর করে ঢুকা দিবেন তাহলে হবে এটা কিছু শুধু টাইটের জন্য আচ্ছা এবার শুনেন সবাই কিন্তু ধরে রাখছি কিন্তু আমি ছেলে সমস্যা আছে সবাই ছেলে সমস্যা আছে আচ্ছা আপনার ছেলে থাকবেন সবাই দেন আচ্ছা এবারে জিনিসটা এসে বসে যাবে এই এবার ডিসমুক্ত এবার সমস্যা নেই পড়া দিলাম এবার সমস্যা নেই আচ্ছা এবার এখানে নাট আছে ছোট্ট নাট আছে এই নাটটা খুললাম এই নাটটা লাগাতে হবে এখানে এই যে নাটটা ওই ক্যামেরার মধ্যে নেবে আচ্ছা এবার এই যে ছোট্ট এই নাটে এটা বসাতে হবে এই যে নাটের ছিদ্র মিলে গেছে এই যে ছিদ্র মিলে নি এই যে ছিদ্র মিলছে এবার এই নাটটা এখানে বসাতে হবে আচ্ছা এই কাজটুকু শুধু গুরুত্বপূর্ণ আর কোনো কিছু গুরুত্বপূর্ণ না বুঝতে পারছেন এটা ভুল করা যাবে না এখানে ডান পাশে ট্যাপ দিলে এখানে কি ট্যাপ দিতে হবে না দিতে হবে কিছু দিতে হবে যতটুকু নাই কারেন্ট লাইন জানি জিনিসটা তো বাইরে আছে ওই এখানে আছে এটা কয়েলের সিস্টেম মনে হয় এখানে কয়েল সিস্টেম ভিতরে নাকি না হ্যাঁ আচ্ছা কারেন্ট লাইন লাগানো হচ্ছে হ্যাঁ লাইন চলে এসছে অলরেডি হ্যাঁ এটা মেন সুইচ সুইচটা অফ করে দিলাম আপনি লাগান এবার এটা একটু ডানবারে ঘোরালে পরে এই ঘোরার উপরে চাপ দিলেই খুলে যাবে আটকে যাবে সরি খাঁচা খাঁচা মিলতে হবে তাহলে মিললেই ঘুরে যাবে এখানে কোনো টাইট দিতে হবে না জাস্ট পিনে ঢুকলে তারপরে হবে এই জায়গায় একটা দাগ আছে আমি দেখাই দিব না আচ্ছা এবার এটা সেট আপ হয়ে গেল ফোন করবো আচ্ছা এবার নিচে সুইচটা অন করেন অন করলেন নিচের অটো অন হয়ে গেল এটা হচ্ছে মেন সুইচ তাহলে এই মেন সুইচটা আপনার নিয়মিত অফ করবেন না যে এই হ্যাঁ বুঝছি মেন সুইচ একবার চালাতে লাগবে না অফ করতে না একবার চালু দিলেই হবে আচ্ছা এবার দেখেন এবার যে তাদের এক্সরে করবেন মনে করেন আপনি আপারের ওয়ানের এক্সরে করবেন 32 আচ্ছা এখন একটা এক্সরে করতেছি চাপ দিলাম এক্সরে হচ্ছে একটা আচ্ছা এবার রিমোট আছে রিমোটটা আচ্ছা রিমোটটা দেখেন রিমোটটা কেমন সেট আপ তো রিমোটতে দূর থেকে এক্সরে করতে হবে করা যাবে না হ্যাঁ
তাহলে কাছে থাকতে হবে না। হ্যাঁ এখানে প্লাস মাইনাস আছে দেখে হ্যাঁ বুঝছি দেন, এটা পড়বে সামনে। হ্যাঁ আর হ্যাঁ এই ব্যাটারিগুলো কোথায় ওটা লাগাই না, বেশ আমার কাছে আছে 50 টাকা দাম ব্যাটারি। হ্যাঁ 50 টাকা দাম আমার কাছে আছে। এই দেখেন এখানে চাপ দিছি, ওখানে সাউন্ড হয়েছে, এক্সপোজ সাউন্ড। আচ্ছা এই রিমোটটা অনেক দূর থেকে কাজ করবে। হ্যাঁ। এটা আপনার একবার রাস্তা গেলেও কাজ করবে, প্রায় 20 ফিট দূরে থেকে কাজ করে এই রিমোটটা। 2-3 বিল্ডিংয়ের ফাঁকে গেলেও কাজ করবে। আচ্ছা এটার মানে কি? এটা কি শুধু মানে চালু রাখার জন্য নাকি? এটা কোনটা? না 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 রিমোটটা রেডা মারার জন্য কি? এটা শুধু এক্সে করার জন্য। এটা সুইচ দিয়ে করতে হবে, এটা দিয়ে আর এটা দিয়ে এক্সে করার জন্য। এক্সপোজটা দেওয়া যাবে, সুইচ দিয়ে দেওয়া যাবে, আবার এই রিমোট দিয়েও এক্সপোজ দেওয়া যাবে। হ্যাঁ এই তাহলে আমি এবার রেডিয়েশন কমাই দিলাম, বাচ্চাদের জন্য দিলাম, হ্যাঁ বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য দিয়ে বাচ্চাদের দিলাম, দিয়ে রিমোট চাপ দিলাম। বাচ্চা কত রিমোট অনেক দূর থেকে চাপ দিলেও হবে। আপনি যান দূরে যান, আমার ওই দোকানে যান, যাই চাপ দেন, আচ্ছা মকবুল দূরে যান। যান। হ্যাঁ আমরা দূরে থেকে চাপ হয় দেখি এক্সরে হয় কিনা। হ্যাঁ এবার আপনি চাপ দেন। হ্যাঁ এক্সরে হয়ে গেছে। আরো দূরে যাও। হ্যাঁ আসেন, চলে আসেন। আচ্ছা ওইছে, এবার- হ্যাঁ। হ্যাঁ এবারে খুলে ফেলেন, আবার খুলে দেবে ছিল প্যাকিং করে দিয়ে দেন আমাকে। দোকান কিপার বিটি দিলে। হ্যাঁ আচ্ছা ব্যাটারি খুলে লাভ না, জানলা জানলা দাও। হ্যাঁ এবার দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা আরেকটা জিনিস দেখেন, এই এটা কি যদি আপনার উপরেরটা নষ্ট হয়ে যায়, উপরেরটা দিয়ে নিচে দিয়ে উপরেরটা হ্যাঁ করা নিচে যাবে? কাজ করবে তখন। আচ্ছা আচ্ছা আমাকে বুঝা লাও, যা বুঝার। 3 এটা 3 হুম এটা 3 এখানে 4 এটা 4 সব কাজ করবে। দিদি এখানে নাম না জানি কি বলেন, বক্স এটা হেই নো ফুসানের হেই নো। হাইনো হাইনো গেলাম এই দিক যায়। ধরেন ধরেন আচ্ছা কেমনে খোলা আবার দেখেন, এক্সরে কেমনে খোলা হইতেছে দেখেন একটু। নামাতে দেন, নামতে দেন। না না আনিজি হবে, আনিজি হবে না। হ্যাঁ এটা তুলে দিলেন উপরে, দেওয়ার পরে এটা সুন্দর করে এটা আমরা বার করতে হবে। চাপ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ টাইট করার জন্য দূরে রাখে। উমার হাত ধরে না স্যার, উমার দেখেন। না না আছে, হাত আছে। আস্তে আস্তে সুন্দর করে খুলে দেখি ভিতরে কোনো কারণ এটা ভিতরে থাকবে। ভিতরে কোনো জয়েন্ট লাগানো তার নাকি? এটার সাথে তন্তু ভিতরে আছে, এটা ঢুকাই দিলে এমনিতেই এটা জয়েন্ট জয়েন্ট আবার প্যাকিং করে চলে। আচ্ছা নাকটা বিটি ওকে আল্লাহ হাফিজ।